আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমরা গোসবা দ্বীপের সোনাগা। মাসিমা কেমন আছেন? মাসিমা ভালো আছেন? কি মুরগি এগুলো? হ্যাঁ, সব ওই কয়লার মুরগি, তাই তো? খাবার দিচ্ছে। ঘরে খাওয়ার জন্য। আর আমরা বাঘের গল্প শুনবো। কাকু আছেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনে তো কাজেরই খুবই সমস্যা, উপার্জনের পথ খুবই সীমিত। কাকু একটু উঠে বসুন। আমরা চলে এসেছি বাঘের গল্প শুনতে আপনার কাছে। শরীর তো এখন খুবই খারাপ, তাও আপনি কত বছর জঙ্গলে গেছেন? আমি জঙ্গলে গেছি বলতে 1 বছর গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এই 1 বছর পুরো না, ওই মাস 4-এর মতন গেছি জঙ্গলে। মাস 4 জঙ্গলে গেছেন। তো আপনি জঙ্গলে কি করতে যেতেন? মাছ মাছ ধরতে? মানে দোন দিতে না না, জাল বেনজাল? না, ফাঁস জাল। ফাঁস জাল? ফাঁস জালে সব বড় বড় মাছ পড়তো। ওটা কতজন যেতেন? 5 জন। 5 জন একটা নৌকায়? হ্যাঁ। কিভাবে যেতেন, কিভাবে কি করতেন, বা বাড়ির লোকদেরকে কিভাবে তাদেরকে বিদায় দিয়ে বার হতেন একটু বলুন তাহলে শুনি। এখন জঙ্গলে যাওয়ার আমার কথা না, আর আমার যাওয়ার ইচ্ছে নেই। আচ্ছা। এখন আমি এক নতুন নৌকো তৈরি করি। আপনি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। নতুন নৌকো তৈরি করে, নৌকো তেল ফেল দেওয়া হয়ে গেছে, হুম। নৌকো রেডি। এইবারে আমাদের এই পাশের বাড়ি একজন বলছে, যা তোমার নৌকোটা 1 ঘরের মতন ভাড়ায় দাও না, তাহলে আমি ট্রিপটা করি। হুম। তাহলে নৌকা নামানো হয়নি, নৌকা ভাড়া নেবো। হুম হুম। তাহলে তেলটা শুরু হয়ে গেছে, হ্যাঁ। তুই তো যা কিছু পড়াশোনা পাবে। আচ্ছা। তো বলছে, আমি বলি কতদিন বল না, 11,000 টাকা দেবো। তখন টাকার মূল্য বসে। মূল্য ছিল 1000 টাকার। তা নৌকো নেমে দিলাম, নেমে দিয়ে বড় তো সব নোয়া হয়ে গেছে ওতে। আচ্ছা। নোয়া হয়েছে। এই যেদিনকার বরফ দিয়েছে, একদিন পরে ওরা যায়নি, পাশের বাড়ি তো। আমি ভেরিয়ায় উঠে দেখি নৌকো ঘাটে। আরে কি তোর যাস? তাহলে না, লোক কম হয়ে গেছে। আচ্ছা, ওদের টিমের লোক কম হয়ে গেছে। ধান খেলা চলছে নাতির সাথে। আচ্ছা, তাহলে একজন লোক ওদের টিমে কম হয়ে গেছে। হুম। নৌকো দিয়েছি, আবার আমাকে যেতে হবে। হুম। তবে আমি যেতে পারি, আমি কিন্তু জঙ্গলে চড়ে নামবো। আচ্ছা। তাহলে ঠিক আছে, তোমাকে নামতে হবে না, হ্যাঁ। তুমি ওই দাঁড়ে বসে থাকবে আর লগি মারবে। আচ্ছা। হ্যাঁ। হুম। তুমি বসে বসে খাও। বাহ, গুড বয়। চুপ করে থাকো, এবার আমার গল্প শুনি। হ্যাঁ, ভালো ছেলে। তাহলে আমি বলি চল, ওই দিন বার হয়ে গেলাম। হ্যাঁ।
তা সেদিন গিয়ে এখানে কি নোমাকিরা নোমাকি বলে, হুম ওখানে গিয়ে রাত্রে থাকলাম। হুম আবার সকাল হতে নৌকো ছেড়ে গেলাম ঠিক এইরকম সময়। হুম জাল দেওয়া হলো, জাল টাল দিয়ে বসে আছি। তা দুজন বয়স্ক লোক আছে, হুম চা তৈরি হলো, চা খাচ্ছি। তাহলে ওরা প্রশ্বাস করছে আমাকে কি, আমি কিন্তু প্রশ্বাস করছে কিন্তু আমার কান পর্যন্ত আসছে না। এত আস্তে কথা বলছে। আমার কাছে যে নৌকো নিয়েছে হুম সে বলছে, দা একটা কথা বলো। হুম বল। না, আমরা জাল টানবো আর তুমি লগা মেরে মেরে নৌকোটা আমাদের সাথে সাঁতারে সাথে সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ। তখন আমি বলছি রাত্রির বেলা হুম অন্ধকার রাত, হুম যাও। ঠাম্মার কাছে যাও, আমরা একটু গল্প করি এখন। হ্যাঁ, তুমি ওইদিকে থাকো। হ্যাঁ, তা ওরা চারজন একমত। আবার জঙ্গলে যে কোনো দিকে ছুটে যাবো, সেরকম যাওয়ার পর দিয়ে আমি চিন্তা ভাবনা করে আমি দিয়ে তোর নাম, তবে আমি কিন্তু নামবো না ভাই। হ্যাঁ, বারবার বলছেন যে নামবো না। তাহলে ওই লোকে দিয়ে নৌকোটা ছেলে দিয়ে তো ওরা নেমে গেল। আমি নৌকো ওই 8-10 করে ছেলে আর যায়। তা যেতে যেতে এখন এক জায়গায় জাল বেঁধেছে, হুম বের জাল, চাওড়া চিংড়ি ধরা। আচ্ছা, বের জাল। হ্যাঁ, তা বলে দাদা জালটা ছাড়ি দাও। হ্যাঁ আমি জল নামবে কি? হ্যাঁ এই রাত্রিবেলায় চড়ে জঙ্গলে করতে আমাকে নিয়ে আসো। হুম লোক এক্ষুনি বার কর। না, তোর কিন্তু ওই জঙ্গল থাকবে, আমি কিন্তু নৌকা জোয়ার হলে জোয়ার ছাড়বো, হ্যাঁ দেরিকে যায়। হ্যাঁ এই কথা বলার পরে ওরা সেই জালটা ছাড়লো, জাল ছাড়িয়ে জাল কাটলো, জালটা টেনে খালটা ধরলো। আবার একটা খালে আসলো। সে মানে জঙ্গল এত ঘন, এই টস মারছি, টস মারলে সেই টসের ফোকাস ফিরে আসছে। ফিরে আসছে, এত ঘন জঙ্গল। এত ঘন। হুম তা ওরা মাছটা ধরলো, জাল আবার লাস্টে ভাটা হচ্ছে বলে তখন ওরা কি হলো, জালকে কেঁপে দিল। কেঁপে দিয়ে দুধারে গাছে বেঁধে আর কামা বেঁধে দিল হুম দিয়ে সেভাবে থাকলো। আর মাছ হয়েছে চাওড়া চিংড়ি প্রায় 4 বছর। চাওড়া চিংড়ি। হ্যাঁ, সেই মাছটা সব বড় করে রান্না বান্না করে
খেয়ে দিয়ে শুয়েছি ঘন্টাখানি মতন, পরে আবার জাল শুকিয়ে গেল। জাল যে পাতা আছে তার মাছ গুঁড়োতে লাগলো। মাছ গুড়াচ্ছে সব। তাতে ওরকম চাউল হয়ে গেল। আর চাকন কাঠের মতো মাছ। আর এইরকম দুটো ভেটকি মাছ, আর একটা কান মাছ বানায়। আচ্ছা, একটা কান মাছ আর একটা কৈমন, এরকম চারটেটা মাছটা বড় মাছ হলো মোট। তো ওদের সাথে আমি আর তেমন কথা বললে আমি রেগে আছি খুব। ওরাও ভয় কথা বলতেছে না। তাও সেই জাল ফাল সব বিছিয়ে দিল। আমি বল, দেখ তোরা যদি এরকম টানা মন্তব্য ছিল তাহলে বাড়িতে বলেছিস কেন? তাহলে আমি আসতাম না। আমি আসার জন্য তোদের অসুবিধা আছে না? অসুবিধা কিছু না। আর টানুনি এবার জাল 2-3 বারবার মেরে বাড়ি। সন্ধ্যার সময় যে জোয়ারটা হয়, এই যে এখন মনে হয় ভাড়া হচ্ছে, এরপরে জোয়ার লাগবে। আমি জোয়ারে জাল ধরি। আর এই জাল ধরতে এমন, আমার ওধারে কাছে একদম জঙ্গলের ভিতরে দশ, জল যত উঠবে তত আমার জাল ওই জঙ্গলের কানার দিকে যাবে। ধার ছাড়া কত না, এই এতটা ছাড়া আমার জাল। বলে একটা ছেলে, সে কিন্তু তাকে রেখেছিল, সে কিন্তু আছে। এখন জাল সন্ধ্যার সময় বসিয়েছি, জাল বসিয়ে দিয়ে এখন আমি নৌকো ধুয়ে দিয়ে আর 3 মিনিট টস দিয়ে এরকম নৌকোর মাথার তলায় বসে আছি। তা পুলক করেছি, ও ছয়ের ভিতরে। তা তখন ওই 7-8টা বাজে। তো বলছি, দা আবার খেয়ে নিলে হয় না? আমি খাবি? তুই খেলে আমি পরে খাবো। এই কথা বলে ও খেতে লাগলো, আর আমি বসে আছি, আর ঝট করে শব্দ হয়েছে। আচ্ছা, তো মাসাল নাকি, তো লাইট হাতে আছে, লাইট দিয়ে এরকম করে জঙ্গলে কানার দিকে মারছে। আচ্ছা, খেয়াল অত গুরুত্ব দিবে, জলের যেরকম আওয়াজ হয় না ওরকম আওয়াজ। পুরো কি বলতো, আওয়াজটা কোন দিকে হলো? তো বলে, হ্যাঁ লোকাল মাথার দিকে মারে। তাই তাহলে জালে পড়ায় দেখিতাম মাছটা ঢুকছে। জালে পড়া দিয়ে গেলাম, গিয়ে দেখি মাছটা কিছু নেই। ওই জোয়ারে, প্রথম জোয়ারে তো কিলো কি কিলো মটর হবে, চাটে পড়েছে। তাই ও থাক, একবারে ছাড়ো। আচ্ছা, এই বলে আমি আবার নৌকো এনে শরীর গায়ে বেঁধে দিয়ে বসে আছি। ও কিন্তু খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। তা ও
ও যে খাওয়া তো হয়ে আমার, আমি কি শিওর? আমি বলি, হ্যাঁ শিওর। হুম। তা ও শুয়ে বিছনা করছে, বিছনা করছে, বিছনা করা হয়ে গেছে মশারিতে কাছে। আচ্ছা। তা তখনই আমি লাইট ছিল, লাইট দিয়ে এরকম করে ওই জঙ্গল থেকে পাতা আসে তো, পাতা জালের ভিতরে ঢুকে শরীরটা চেপে ধরলে পাতাগুলো ভেসে পড়া। হুম। আর ওই রকম পাতা আসছে কিনা এরকম লাগবে দেখি, দেখতে দেখতে ফট করে ওরকম আমার যে জালের হাতল, হ্যাঁ। ডাঙা দিয়ে যেটা, ওই হাতলের ধারে ফাঁস দেখি বাবু বসে আছে। বাবু বসে আছে। হ্যাঁ, বসে আছে আর লাল ঝরছে। সে মানে সে না দেখলে ভাষায় বলা যাবে না। হ্যাঁ। তখন আমি বলি, একটু দেখান। তখন আমি সেই ছেলেটাকে বলছি, পুলক ওটা কি বলতো? ও সেই ছোয়ের ভিতর থেকে দেখেছে, দেখি আমি কিন্তু লাইট মেরে আছি, এই লাইট আর বন্ধ করি। চোখে, বাঘের চোখের দিকে। হ্যাঁ, তখন লাইট কিন্তু বন্ধ করি, একদম ওর চোখে মেরে আছি আর লাল পড়ছে পড়ছে, সে মানে দেখার মতো। তখন ও বলে, তা সে তো কী করে বলবো? আমি বল, দেখ তুই আস্তে আস্তে আয়, এসে দাঁড়ে বস, হুম। দাঁড় একদম রেডি করে দিয়ে বস। হুম। আর আমি নৌকো যে দড়িটা ধরে ধরে আছি, ওই দড়ি ছেড়ে দিয়ে মাত্র হালে আচ্ছা। গিয়ে ধরবো। আর তুই কিন্তু গাঁড় বন্ধ করি না, নৌকো যেন ধারে যায়। নৌকো যদি মাঝে গিয়ে, মাঝের দিকে গিয়ে জোয়ার যায়, যাক ধারে দাঁড়া যায় না। এই কথা বলতে ও তো দাঁড়া বললো, আর আমি ওই নৌকো একটু পিছিয়ে আসতে নৌকো ছেড়ে দিয়ে মাত্র হালে গেছি। আচ্ছা। হালে গিয়ে আমি নৌকো মাথা বাইরে দিয়ে দিয়েছি আর দাঁড় মেরে বার হয়ে আসে, এসে এবারে চলে আসলাম, এসে গ্রাবি করে থাকলাম। আবার ঘন্টা খানিক পরে ওনার থেকে লঞ্চ আসে, লঞ্চ আসছে, অত নদী, হাঁক মারলে কোনো শুনতে পায়। তা হাঁকাচ্ছি দুজনে পরে, লাইট মারছি দুটো লাইট। হুম। তা শুনি, তো না শুনতে সে লঞ্চ একবার জালের মতো তুলে দিয়েছে। তুলে দিয়ে সে লঞ্চ একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আচ্ছা। লঞ্চ তো ওইভাবে এই ইঞ্জিন বন্ধ করে দিয়ে, বন্ধ করতে বললো কাপড় নিচে বন্ধ হয়ে গেছে। হুম, জাল জড়িয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর বাঘের সাথে ওখান থেকে বেঁচে ফিরলেন, হ্যাঁ, ওটাই ঘটনা ছিল। হ্যাঁ, ওটাই আমার আগে এই রকম সময়, এই রকম বেলা আর এই রকম জাল পেতেছি। এই একটা বাড়ি গাছ এইরকম মোটা, এইরকম মোটা, সেই বাড়ি গাছটার গোড়ায় আট ডাল হয়ে এমন কাজে বসে আছে, এই বুঝতে পারবে না যে বাঘ আছে। তো সেই বাঘ জাল পেতে দিয়ে আমি নৌকো ধরেছি, আর আমার ভাইপো গিয়েছিল আমার সাথে, আমাকে বলছে যে যেটা বাঘ দেখো। আর কই, ওই তো, আর কোথায়? ওই তো বাড়ি গেছে,
তা ভালো করে দেখি এত বাঘ, সবার সিকিম বড় বাঘ। হুম। তা দেখে তখন টাইগারকে ফোন করছে, ফোন করতে ওরা বলে তোমরা কোন জায়গায়? তা আমি বললাম এইরকম এই লজের সোজা আড়পার। তো তখন তোরা বুঝে গেছে যে তুমি ওখানে জাল পাবো না সবসময়। আমি হ্যাঁ স্যার, পাচ্ছিলাম মাস দুই আগে মাঘ একদিন আসছিল, সে আপনাদের লঞ্চ যেরকম আমার জালে জড়ে গেল, আমরা ছেড়ে দিয়ে দিলাম, আবার সেই পাখা থেকে জাল ছাড়াই, তো সেই জাল তাহলে তাহলে টাইগারের লোকদের সাথে খবর দিয়ে দিলেন, আর ওই বাঘের সাথে দেখা হয়েছিল কি? হ্যাঁ আর কি হলো বাঘের সাথে, কি হলো আর? ওই বাঘ তো শুয়ে আছে আর আপনার টাইগার লোককে খবর দিয়ে আসলেন, তারপর আর কিছু ঘটনা ঘটেনি? ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে। এইবারে এইরকম দুবার বাঘের মুখে পড়েছিলেন, আর জঙ্গলে ভয়ানক অভিজ্ঞতা আপনার। সাথে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু বিষয় তুলে ধরতে পেরেছি। আমার সুন্দরবন, আপনার সুন্দরবন। এই খাতা নিয়ে যাও।